আসসালামু আলাইকুম। এইচএসসির প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। আমরা বিগত ৫ বছরের প্রশ্ন এনালাইসিস করে তোমাদের জন্য সাজেশনটি তৈরি করেছি। অনুধাবনমূলক প্রশ্নের আইসিটি প্রথম অধ্যায়ের। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 1। আমরা বিগত ৫ বছরের প্রশ্ন এনালাইসিস করে তোমাদের এই সাজেশনটি যেমন তৈরি করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাজেশনের যে প্রশ্নটি বিশ্বগ্রামের ধারণা থেকে যে প্রশ্নটি তোমাদের আসে, বিশ্বগ্রামের ২টি সুবিধা লেখো। এরপরে তোমাদের দ্বিতীয় প্রশ্ন, সাজেশনের তথ্য প্রযুক্তি নির্ভর বিষয় বিশ্বগ্রাম ব্যাখ্যা করো। 100% তোমরা এখান থেকে কমন পাবে অনুধাবনমূলক প্রশ্নের। তৃতীয় নম্বর যে প্রশ্নটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সারা বিশ্বের একটি ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করেছে, ব্যাখ্যা করো। তোমরা এটি খাতায় লিখে পেলো প্রশ্নগুলো, এবং অ্যান্সারগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনের নিয়মানুসারে পেয়ে যাবে। এরপরে ৪ নম্বর যেই রয়েছে তোমাদের প্রশ্ন, বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা, ব্যাখ্যা করো। এখানে তোমাদের অ্যান্সার সহ দেওয়া রয়েছে, পিডিএফটি পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। এরপরে ৫ নম্বর সাজেশনের যেই প্রশ্নটি, ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের মাধ্যমগুলোর জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে সাজেশনের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্বগ্রাম কর্মসংস্থান পরিধি বিস্তৃত করে, ব্যাখ্যা করো। এরপরে তোমাদের ৭ নম্বর প্রশ্নটি হচ্ছে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকের বেকারত্ব ঘোচাতে পারে, ব্যাখ্যা করো। অলরাইট, এটার অ্যান্সারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী তোমাদের যে প্রশ্নটি রয়েছে সাজেশনের, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৯ নম্বর, ই-লার্নিং বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্ন। এর পরবর্তী যে প্রশ্নটি তোমাদের সাজেশনে রয়েছে, শিক্ষা এখন আর ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়, সেটির অ্যান্সারটি তোমরা লিখে ফেলবে। এরপরে ১১ নম্বর যে প্রশ্নটি, টেলিমেডিসিন বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশনের। ১২ নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে, টেলিমেডিসিন স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়, ব্যাখ্যা করো। এরপরে তোমাদের ১৩ নম্বর সাজেশনের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ব্যবসা বাণিজ্যে আজকাল আর ভৌগোলিক সীমানায় আবদ্ধ নেই, ব্যাখ্যা করো। এরপরে তোমাদের সাজেশনের চতুর্থ অর্থাৎ ১৪ নম্বর যে প্রশ্নটি, অনলাইন ব্যাংকিং এর ২টি বৈশিষ্ট্য লেখো। এটা লিখলেই তুমি ২ পেয়ে যাবে সিকিউর খতে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নম্বর ১৫, স্মার্ট হোম বলতে কি বোঝাও, এটা অ্যান্সারটি তোমরা লিখবে। খুবই গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্ন। এরপরে তোমাদের ১৭ নম্বরে আমরা দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে বলতে কি বোঝায়, মাধ্যম বলতে কি বোঝায়। তোমরা এটির সাজেশনটি পিডিএফটি পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। তোমরা খাতায় লিখে ফেলো প্রশ্নগুলো। ই কমার্স কি, ব্যাখ্যা করো। ১৮ নম্বর প্রশ্ন, ই কমার্স কি, এটা তোমাদের সাজেশনে রয়েছে। এরপরে তোমাদের ১৯ নম্বর রয়েছে, ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করছে, ব্যাখ্যা করো। তোমাদের সাজেশনের ১৯ নম্বর হচ্ছে, ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করছে। ২০ নম্বর, শিক্ষিত প্রতিবন্ধীরা ঘরে বসে স্বাবলম্বী হতে পারে কিভাবে, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো থেকে তোমাদের প্রতি বছর প্রশ্ন এসে থাকে। ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশোনা করা যায়, ব্যাখ্যা করো। এরপরে ২২ নম্বর যে সাজেশনটি রয়েছে তোমাদের অনুধাবন প্রশ্ন, টেলিমেডিসিন এক ধরনের সেবা, ব্যাখ্যা করো। টেলিমেডিসিন হচ্ছে এক ধরনের সেবা। এরপরে তোমাদের ২৩ নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে, বেকারত্ব দূরীকরণে আউটসোর্সিং এর ভূমিকা ব্যাপক, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো তোমাদের, আজকাল ঘরে বসে কেনাকাটার অধিকতর সুবিধাজনক, ব্যাখ্যা করো। তোমাদের সাজেশনের ২৫ নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেটি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে, প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। ২৬ নম্বর সাজেশনের প্রশ্নটি, বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা যায়, ব্যাখ্যা করো। এরপরে তোমাদের সাজেশনের ২৭ নম্বর যে প্রশ্নটি, ভার্চুয়াল জগৎ এবং বাস্তব জগৎ সম্পূর্ণ আলাদা, এই প্রশ্নটি প্রায় বছরে এসে থাকে। এর পরবর্তী তোমাদের প্রথম অধ্যায়ের যে সাজেশনের প্রশ্নটি রয়েছে, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। ২৮ নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সম্পর্কে লিখো। এরপরে তোমাদের ২৯ নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। তোমাদের এটি ২৯ নম্বর প্রশ্নে রয়েছে।
এরপরে তোমাদের 30 নাম্বার যেই অনুধাবনমূলক সাজেশনটি সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30 নাম্বারের পরে হচ্ছে যন্ত্র সক্রিয় ব্যাখ্যা করো। এরপরে রোবট একটি প্রোগ্রাম কন্ট্রোল ডিভাইস ব্যাখ্যা করো। এরপরে তোমাদের 33 নাম্বার ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। সাজেশনের 34 নাম্বার যে প্রশ্নটি অনুধাবনমূলক সেটি হচ্ছে রোবোটিক্স প্রযুক্তি মানুষের কাজে কিভাবে সাহায্য করছে বা সহজ করছে। এটি প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনটি। এরপরে তোমাদের ক্রায়োসার্জারি নিয়ে প্রশ্ন রয়েছে, এর পরবর্তীতে শেষ, ঠিক আছে। সো এখানে ক্রায়োসার্জারিতে কী রয়েছে, বহিঃত্বকে কোন সার্জারি ক্রমশ জনপ্রিয় হচ্ছে ব্যাখ্যা করো। 34-36 নাম্বার চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারির সুবিধা ব্যাখ্যা করো। আমরা বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করেছি। সো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা পিডিএফগুলো ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। বাকি অধ্যায়গুলোর সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিও আপলোড করা, তোমরা দেখে নিতে পারো। সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।